হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে কি কি দিয়ে খাওয়া হচ্ছে সেটা আপনাদের একবার বলে দিই এক ঝলক। তো এখানে আছে দেখুন ভাত পরিমাণ মতন, আমার এবং বৌদির থালে সমান সমান। আর এখানে আছে দেখুন, এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে বিট আলু ভাজা। তো আর এখানে আছে ভেন্ডি আলু দিয়ে একটা ঝোলের মতনও না, ঠিক পাতরিও না, একটা মাখা মাখা ঝোল ঝোল ভাব এই করা হচ্ছে আজকে। এই দিয়ে আজকে ভগবানকে নিবেদন করেছি এবং আমাদের দুপুরের লাঞ্চ। তো ভিডিওটা এখন শুরু করা যাক। আর আপনারা সবাই ভালো থাকুন, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর ঠিক আছে, খেতে খেতে কথা বলা হবে। তো ভিডিওটা এখন আমরা খাওয়া শুরু করছি। তো প্রথমে আমরা খাচ্ছি এখানে বিট ভাজা দিয়ে খাচ্ছি। এই বিট আলু ভাজাটা খুব তেমন কিছু দিয়ে করিনি, সামান্যভাবে, যেমন একটু তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে বিট আলুটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে হলুদ নুন দিয়ে পরিমাণ মতন ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়েছি। আপনাদের কাদের কাদের বিট ভাজা খেতে ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টে। বিট আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু একটু এটা বিট তো মিষ্টি জাতীয়, তো এর মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। বিট ভাজাটা খেতে ভালো লাগছে, তাই একটু বেশি করে ভাত মেখে নিলাম। এই যে কাঁকরোল ভাজা,
বন্ধুরা, এই যে এটা হচ্ছে ভেন্ডি আলু সবজি। আলুটাকে ভেজে নিয়েছিলাম একদম সরু সরু করে কেটে, এই যে একদম সরু সরু করে কেটে ভেজে নিয়েছিলাম। দেখাচ্ছি, যে এরমভাবে কেটে কেটে ভেজে নিয়েছিলাম প্রথমে। তারপরে এটা ফোড়নে যা দিয়েছি সেটা আপনাদেরকেও জানাই। জিরে, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা, আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর যে ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা, তারপর ভেন্ডিটা দিয়ে দিয়েছি। আর এই যে ভেন্ডিটা এরকম ডুমো ডুমো করে কেটেছিল, এই এরকম ডুমো ডুমো করে কাটা ভেন্ডিগুলো। তারপরে এর মধ্যে একটুখানি হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে দিয়েছি। এখানে বৌদির প্রায় খাওয়া শেষই হয়ে গেছে।
তো বন্ধুরা আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো হরে কৃষ্ণ।